ব্রিক, লেডিস ব্রিক, লেডিস ব্রিক দেখো, ঠিক আছে, একদম সিম্পল এন্ড ভেরি ইজি বাট এটা ব্রিক। এখানে রাখলে এটা এটা ব্রিকের উপরে হচ্ছে কি তোমার এদিক থেকে তুমি মার্কেট থেকে ফ্রন্ট রাইস দিলা, সাপোজ 7 এটা কাজ দিলা, ঠিক আছে, ফ্রন্ট রাইস 7 তুমি তোমার লিখো ফ্রন্ট রাইস 7, ঠিক আছে, ব্যাক রাইস বলছে 9.5, ঠিক আছে, ব্যাক রাইস 9.5, ফ্রন্ট থেকে ব্যাক বলা হয়, ঠিক আছে, 9.5, ঠিক আছে। তারপর দিলাম মনে করো ওয়েস্ট রিল্যাক্স, সাপোজ ওয়েস্ট রিল্যাক্স থাকে অথবা হিপ থাকে, হিপ আর ওয়েস্ট রিল্যাক্সের মধ্যে একটু ডিফারেন্স থাকে। ওয়েস্ট রিল্যাক্স যেহেতু কত, সাপোজ 15, ঠিক আছে, 15 দিলাম, ঠিক আছে। তারপর দিলাম কি হিপ হচ্ছে কি 16, হিপের দাগ দিলাম, ঠিক আছে, হিপের দাগ দিলাম। তারপর দাগ দিলাম কি এখানে সবসময় লেডিসদের বেলায় এখানে একটু ডিপ শেপ হয়, একটু ডিপ শেপ হবে, উপর দিকে যাবে, ঠিক আছে, এখান থেকে উপর দিকে কার্ভ হবে অ্যাটলিস্ট 3 থেকে হাফ ইঞ্চি, ঠিক আছে। এখানে হিপের আর এখানে মাপ নিয়ে আমি এখানে একটা মার্জিন দিলাম সাইড সিম, ঠিক আছে, একদম আমি শর্টকাটে দেখাচ্ছি, ভেরি ইজি। সাইড সিম মানে সাপোজ তুমি মাপ দিলা সাইড ব্রিফের লেডিস ব্রিফে সাইড সিম বড় হয়, বিক্রিতে স্মল হয়, ঠিক আছে। তারপর এটা দেওয়ার পরে কি হচ্ছে ফ্রন্ট ক্রস সুই, ফ্রন্ট ক্রস মনে করো সাপোজ 3.5 অর্থ হচ্ছে যে কত 134 দেখো 134 দাগ দিলাম, ঠিক আছে, 134 দাগ দিলাম। দাগ দেওয়ার পরে এখান থেকে ফ্রন্ট কাভারেজ দিলাম 2 ইঞ্চি অথবা 3 ইঞ্চি উপরে, অথবা আর 234 হাফ দিলাম, 234 হাফ ফ্রন্ট কাভারেজের মেজারমেন্ট। এটা হচ্ছে কাভারেজ হচ্ছে যে তোমার ফ্রন্টের যে একটা ওয়াইডার এরিয়া থাকবে ওটা হচ্ছে কাভারেজ। এই ফ্রন্ট কাভারেজ দিলাম মনে করো সাপোজ এটা আছে কত 6 হাফ মানে 314, ঠিক আছে। এখন দেখো ব্রিফ কিভাবে আসতেছে, এখান থেকে ফ্রন্ট কাভারেজের এদিকে দাগ দিলাম, এদিকে দাগ দেওয়ার পরে এদিকে দিলাম, লেগ উপরে এদিকে দিলাম, দেওয়ার পরে ভেরি ইজিলি শেপ দিয়ে দিলাম, ঠিক আছে। এটা কথা মনে রাখবা, ক্রসের এখানে একটু কার্ভ শেপ হবে, ফ্রন্ট ক্রসে এদিকে এদিকে এখানে একটু না একটু শেপ হবে, এই শেপটা এখানে নামা দিলাম 1/4 নামা দিলাম, নামাজি ফ্রন্ট ক্রসে একটু শেপ দিলাম ফ্রন্টে, ঠিক আছে। এটা ফ্রন্ট পার্ট হয়ে গেল। সাপোজ এটা আমি মুছে দিলাম, এই দেখো এখান থেকে মুছে দিলাম, এটা কার্ভ শেপ হলো, ঠিক আছে। এবার আসো ব্যাক রাইস তুমি কত বলছো 9.5, ব্যাক রাইসের মেজারমেন্ট নিচ্ছো 9.5। তারপরে ব্যাক ক্রস হচ্ছে সাপোজ 5 হাফ অর্ধেক হচ্ছে যে 234 ডাক দিলাম, 2 ডাক দিয়ে এখানে একটা মার্জিন দিলাম। আমি আগে বলছি ব্যাক একটু শেপ হবে, এখানে একটু শেপ হবে, শেপটা এটা হবে ভিতরের দিকে হবে, ঠিক আছে। শেপটা হবে এদিকে একটা শেপ হবে, ঠিক আছে। এই ব্যাকে এটা একটা কার্ভ শেপ হবে, এই দেখো এই শেপ, ঠিক আছে, একটা কার্ভ শেপ হবে। এখন আসো ব্যাক কভার 3 ইঞ্চি আপ ফ্রম ব্যাক ক্রস সিম, 3 ইঞ্চি আপ ফ্রম ব্যাক ক্রস সিম সেগুলো আসো অল্পটা বাদ দিয়ে দিতে হবে, অল্প বাদ দিয়ে এখান থেকে 3 ইঞ্চি আপ ফ্রম ব্যাক ক্রস সিম হচ্ছে সাপোজ এখান থেকে মার্কিং দিলাম। ব্যাক কাভারেজ হচ্ছে কত তোমার 9 হচ্ছে যে 4 হাফ, ঠিক আছে, এই 9 দিয়ে দিলাম, মান দিয়ে দিলাম, ঠিক আছে। মান দিয়ে এখন দেখো এরপরে এই হচ্ছে ব্যাগে আমি একটা শেপ নিলাম, এখান থেকে একটা ব্যাগ শেপ নিলাম, এটা এই দিলাম, তারপরে এই এখানে একটা মার্জিন দিয়ে দিলাম, শেপ দিয়ে দিলাম, ঠিক আছে। এটা কার্ভ শেপটা বেশি ব্যাগে বেশি কার্ভ হয়ে গেছে, এটা আমরা কার্ভটা বেশি হয়ে গেছে। অনেক সময় ব্যাগ কাভারেজ যদি না থাকে, না থাকলে তুমি কি করবো, এটাকে বসে কাভারেজ যদি না থাকে তুমি এখান থেকে ডিরেক্ট ব্যাগ দিয়ে দিলা, ঠিক আছে।
এইটা অ্যাডজাস্ট হয়ে যাবে এটার জন্য, ঠিক আছে, ব্যাক প্যাটার্ন, ঠিক আছে। তারপরে এখন কি দিলাম, আর কি বাকি আছে এখানে, ক্রস, বাহ গুড স্টুডেন্ট, এই ক্রস দিলে কত 5 ইঞ্চিস, 5 ইঞ্চিস ক্রস লেন্থ, এই 5, ঠিক আছে। 5 এর সাথে 3 লেগ দি 1 4 দি 1 4 একবার নিয়ে আমরা 5 হাফ নিয়ে নিলাম, ঠিক আছে। 5 হাফ নিয়ে নিলাম, নিয়ে একদম ক্রস তাহলে হয়ে গেল। ক্রস হতে আমরা কত নিয়েছিলাম, এখানে কি আছে, এইটা এটার সাথে অ্যাডজাস্ট হবে, ঠিক আছে। এই দেখো এটা হচ্ছে তো কত 134, তার মানে এখানেও আমরা 134 দিতে হবে, ঠিক আছে। 134 ভালো করা উইথ এখানে দিয়ে এখান থেকে একটা কার্ভ শেপ আছে, এটা শেপের সাথে শেপটা মিলছে, এখানে একটা অ্যাঙ্গেল দিতে হবে, ঠিক আছে। তারপর ব্যাক ক্রস কত ছিল, এখান থেকে এখানে ব্যাক ক্রস কত ছিল 5 2 3 4, এই 2 3 4 এখানে একটা মার্জিন দিলাম, ঠিক আছে। 2 3 4 মার্জিন দিয়ে এখানে দিলাম, এটাকে ধরি এইদিকে দিলাম 1 4 দিকে দিব, এটা মানে ইনসাইড অবজেক্টটা। এখন দেখো এখানে এই যে মার্জিন দিয়ে এখানে দিলাম, এই যে কার্ভ শেপ হয়ে গেল ব্যাক ক্রসের, এই ঠিক আছে। তারপরে ক্রসের মধ্যে একটা ন্যারো স্পাট আছে, তোমার হিউম্যান ম্যাথমেটিক্যালি এটা হচ্ছে যে একটা ন্যারো স্পাট থাকে, এখান থেকে একটা ন্যারো স্পাট আসবে আমরা থেকে 2.5 ইঞ্চি বিলো হবে, 2.5 ইঞ্চিস বিলো, এটা কার ব্যাক ন্যারো স্পাট এটা মার্কিং দিলাম, ন্যারো স্পাট দিলে বলতে এখানে দিলাম যে তোমার আমি 2.5 ইঞ্চি হলে এখানে এই 2 3 2.5 ইঞ্চি, ঠিক আছে। এই দেখো এখন আমার ক্রস হয়ে গেছে, ব্যাক ক্রস হয়ে গেছে, ব্যাক ক্রস, এই দেখো এখানে ফ্রন্ট ক্রস হয়ে গেল, দেখো এরপর দেখো হাউ টু স্কেল ড্রাইভ করবা, স্কেলটাকে কিভাবে ড্রাইভ করবা এটা শিখতে হবে, ঠিক আছে। এই দেখো, এই দেখছো, ক্লিয়ার, দিস ইজ কি লেডিস ব্রিফ হয়ে গেল, ক্লিয়ার, বুঝছো একদম। এখন তো বুঝছো না, আগামী ক্লাসে এরকম যত ইয়ে হবে লেডিস আইটেম হবে সবগুলো শেষ করে দিব, এরপরে যেমন মেন্সে, ঠিক আছে। আজকে এ পর্যন্ত ক্লোজ, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। ভিডিওগুলো